ক্রিস্পি ডেলিশিয়াস। একবার যদি এটা বাড়িতে বানিয়ে আপনারা খান, এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। একবার বানালে বারবার বানাতে মন চাইবে। আর এই শীতের মরশুমে তো এই রকম পকোড়া বানিয়ে আপনারা চা দিয়ে খেতে পারেন, কিংবা সন্ধ্যাবেলার নাস্তাতেও খেতে পারেন। খেতে দারুণ লাগবে। তো চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো কর্ন বা ভুট্টা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। আপনারা তো অনেকভাবে ভুট্টা বা কর্ন খেয়েছেন, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। তার জন্য আমি 3টা ভুট্টা নিয়ে নিয়েছি। মার্কেটে এই সময় অনেক ভুট্টা পাওয়া যাচ্ছে, আপনারা চটজলদি বাড়িতে এনে তৈরি করে ফেলতে পারেন। ছালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভুট্টাগুলো কিন্তু নরম দেখে নিতে হবে। এর দানাটা দেখুন কতটা নরম। ভুট্টাটা যখন কিনবেন তখন নখ দিয়ে চিপে দেখবেন, আসার নিচে যদি নখটা ঢুকে যায় তাহলে ভাববেন যে ভুট্টাটা নরম আছে। ভুট্টাটাকে আমি এইবার গ্রেট করে নিচ্ছি। দেখুন কতটা নরম ভুট্টা, গ্রেট করার সাথে সাথেই দেখুন একেবারে যেন দলিয়া হয়ে যাচ্ছে। তো 2টা ভুট্টা আমি গ্রেট করে নিয়েছি, আর একটাকে আমি চাকুর সাহায্যে এভাবে ছিলে নিয়েছি দেখুন। তারপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল খায় সেরকম অনুযায়ী ঝালটা দিতে হবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আদা রসুন গ্রেট করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এরপরে আমি দিয়ে দিচ্ছি হালকা ভেজে রাখা জিরে আর ধনে গুঁড়ি। সামান্য হলদি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আধখানা লেবুর রসটাকে আমি বের করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। চাইলে আমচুর পাউডারটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে আর গোটা জোয়ান। চার চামচের মতো বেসন আমি ভালো করে চেলে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লোর। ভালো করে এবার হাত দিয়ে মাখিয়ে নেব। এতে কোনো ধরনের জল দেওয়া যাবে না। ভুট্টাটা যে আমি গ্রেট করে রেখেছিলাম, এই ভুট্টা দিয়েই কিন্তু সমস্ত উপকরণ মেখে নেওয়া যাবে। ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে। বেশি কিন্তু বেসন দেওয়া যাবে না, তাহলে এই রেসিপিটি খেতে ভালো লাগবে না। দেখুন কড়াইতে সাদা তেল গরম করে আমি হাতে চেপে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন কতটা কালার এসেছে সুন্দর। গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আর এক ব্যাচ আমি ভাজবো। ভেতরে দিয়ে দিচ্ছি চিজটা ফ্রিজে পড়েছিল, সেটাকে আমি হাত দিয়ে ভালো করে ছড়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা গ্রেট করে দিতে পারেন। তো এইভাবে আমি বলের মতো করে ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচে আমি বলের মতো করে ভেজে নিচ্ছি পকোড়াগুলোকে। সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে। এইবার বাড়িতে আপনারা সসের সাহায্যে বা চা দিয়ে খেতে পারেন, অসাধারণ লাগবে।
একবার যদি বাড়িতে বানান তো বারবার বানাবেন। কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের দেখাচ্ছি। কালারটাও কত সুন্দর এসেছে। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো কালার আসবে। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর যেটা আমি বলের মতো চিজ দিয়ে ভেজেছিলাম সেটাও ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই বানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য রেসিপি নিয়ে।